প্রথমেই আসছি সৌমেনের একটু ভিডিওটা দেখলাম। ওর মনটা খুব খারাপ, ও খুব রিগ্রেট করছে যে কোনো মহিলার মানে দুর্বলতার জায়গায় কথা বলেছে, সন্তানহীনতার কথা বলেছে এবং খুব বাজেভাবে কিছু কথাও বলেছে, যেটার জন্য ওর গিল্টি ফিলিংস হচ্ছে এবং নিজেকে নিজেই বলছে যে কেন বলতে গেলাম, এসব ফিলিংস হচ্ছে। তবে আবার নিজে আরেকদিকে বলছে ছক্কার পর ছক্কা মারবে, মানে বাম্পার খেলবে। হ্যাঁ, আইদার হেলমেটে লাগলে ছেড়ে দেবে না, হেলমেটে মাথাটা ছুঁড়ে মারবে। সোমনাথ, মনের মধ্যে কখনো গিল্টি রাখবে না, কারণ তোমার পিঠটা দেয়ালে ঠেকে গেছে। তুমি তোমার বিরুদ্ধে হওয়া অন্যায়ের তুমি প্রতিবাদ করেছো। তুমি তোমার মেয়ের জন্য কাউকে ছোট মানে কিছু গালাগাল দিয়েছো বা কিছু কথা বলেছো। তো একটা মানুষকে বাঁচাতে গিয়ে তুমি যদি কারোর ক্ষতি মানে কিছু বলো, কটু কথা, এটাকে পাপ বলা হয় না। পাপ বলা না, সে দিনের পর দিন তোমাকে প্রচুরভাবে ছোট করছে, প্রচুরভাবে। হ্যাঁ, তোমার আলসার রোগটা নিয়ে অনেক কথা বলেছে, সেখানে তোমার দুঃখ পাওয়ার কিছু না। হ্যাঁ, তোমার বাবা, তোমার বোন, তোমার মা, সবাইকে নিয়ে তো বলেছে। তুমি যদি একটুখানি বলো, ও যদি 100 বলে তুমি 20 বলো, সেরকম দুঃখের কিছু না। তার থেকে বড় কথা, তোমার মেয়েকে তোমার ভালো রাখতে লাগবে, তোমার মেয়েকে সুশিক্ষা দিতে হবে, তোমার মেয়েকে অনেকটা বড় করে বড় জায়গায় পাঠাতে হবে। তার জন্য বাবা হিসাবে তোমার যতটুকু কর্তব্য, জন্মদাতা পিতা হিসাবে তোমার করাটা কর্তব্য। সেই মেয়েকে প্রোটেকশন দিতে গিয়ে বা মেয়েকে প্রোটেক্ট করতে গিয়ে যদি তোমার কাউকে ছোট করতে হয়, তাহলে কিছু করার থাকে না। আমাদের ধর্ম বলে গেছে ফোর্স করবে কিন্তু ছোবল দেবে না। তো ফোর্স করতে কোনো কেউ না করেনি, ধর্মের কোনো জায়গাতেই না করেনি। প্লাস ব্যাপারটা তুমি শুরু করনি, তুমি একটা ভিডিও করার পর অনেকগুলো ভিডিও নেমেছিল, তারপরও থামছে না। তখন তুমি থামানোর জন্য একটু রুদ্রমূর্তি ধারণ করেছো, সেখানে তোমার কিন্তু খুব একটা দোষ আমি দেখতে পাচ্ছি না। তুমি রুদ্রমূর্তি ধরেছো, তোমাকে ধরতে বাধ্য করা হয়েছে, তোমাকে এগুলি মানাতে বাধ্য করা হয়েছে প্রতি মুহূর্তে। যেমন মন্দিরা কথা বলা আছে, যে মন্দিরা কালকে বলেছিল যে সে তো আমাকে সন্ধ্যার সময় নিতে এসেছিল, আমি তো যাইনি, কারণ দুপুরের ব্যাপারটার পরই দেখে ফেলেছি তার রূপ কি। সন্ধ্যের সময় নিতে এসেছিল, আমি যাইনি। সেই কনটেক্সটে ও বলেছে যে না, হুল নাকি আগের থেকেই বুঝতে পেরেছিল যে মন্দিরা খুব খুশি তুমি ডিভোর্সে সাইন করনি, বা একটা হাসি দিয়েছিল, বা কোনো একটা ফোন নাম্বার ছিল যেটাতে মন্দিরা রিং করেছিল, সেটাতে নাকি রিং হচ্ছিল, পরে যখন আবার রিং করলো তখন ব্লক। তখন নাকি মন্দিরা বুঝে গেছিল যে সে হুল ওকে নেবে না, তাই নাকি চলে এসেছে। যে হুল ওকে নেয়নি বা হুল ওকে নেবে না, তার জন্য চলে এসেছে। আর মন্দিরা বলেছে না, সন্ধ্যে রাত্রেবেলা ওকে নিতে এসেছিল, আমরা সবাই জানি। ও এরকম করে খেয়ে এসে ওকে ওর মৌকে নিতে এসেছিল এবং তখন মন্দিরা যায়নি। এটা স্বয়ং হুল ক্লারিফিকেশন দিয়েছিল। হুল একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, সেই কমিউনিটি পোস্টটাতে বলেছিল কালকে সারা রাত্র আমি কলকাতার ফুটপাতে শুয়েছিলাম, মৌয়ের জন্য আশা করছো তার বাবু আজ বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়ে ফুটপাতেই আমার শেষ সম্বল, মৌ তারপরও আসলো না। তার মানে কি, মন্দিরার কথাটার মধ্যে স্টাম্প হুল লাগাচ্ছে যে ও গেছিল, ও বাবু ওর মৌকে আনতে চেয়েছিল, কিন্তু মৌ তার সাথে আসেনি। এটা থার্ড পার্টি বললে কি হবে? যেখানে হুল বলেছে যে সারা রাত আমি ফুটপাতে কাটিয়েছি কারণ আমার মৌ আমার পাশে আসেনি, আমার সাথে আসেনি। যে কথাটা তুমি বলছো, কথাটা খুদ হুলও বলছে, তাকে তো আমি আনতে চেয়েছিলাম, তার কাছে তো আমি গেছিলাম, সে আসেনি। সেখান দাঁড়িয়ে অন্য একজন বলছে যে না, মন্দিরা বুঝতে পেরেছিল হুল তাকে নেবে না, হুল তাকে তার মার মতো ইউজ করে ছেড়ে দেবে। কিন্তু হুলের কথা কিন্তু মিলছে না, এখানে মন্দিরের কথাটাই মিলছে যে মন্দিরাকে আনতে গেছিল, মন্দিরা যায়নি। আর তুমি কখনোই রিগ্রেট করবে না সোমনাথ। তুমি একটা বাবা হয়ে, একটা স্বামী হয়ে, দুটো অবলাই বলবো, কারণ স্বামী ছাড়া মেয়েরা অবলাই হয়ে যায়। দুটো মেয়ের পাশে, দুটো মহিলার পাশে তুমি দাঁড়িয়েছো। দুটো মহিলাকে রক্ষা করতে গিয়ে তুমি যদি আরেকটা মহিলাকে তুমি কিছু কটু কথা বলো, এবং সেটা তুমি বলতে চাওনি, তোমার বলতে তুমি বাধ্য হয়েছো, কারণ এছাড়া তোমার কাছে কোনো উপায় ছিল না। সেখানে পাপ বা ভুল কোনোটাই নেই, সেখানে পাপ বা ভুল কোনোটাই নেই, কারণ তুমি চাওনি তাকে ছোট করতে। দিনের পর দিন ছোট করার পর যদি কেউ কাউকে একটা বা দুটো কথা, কটু কথা বা বাজে গালাগাল দিয়ে কথা বলে ফেলে, সেখানে কোনো দিন পাপ হয় না। পাপ পুণ্যের বিচারটা
অনেকটাই অন্যরকম। কে কাকে খোঁচা দিল, কে কাকে আগে টন করলো, এগুলি সবই দেখা হবে। এক সময়ের বন্ধুত্ব, এক সময় ভালো লাগাটা শত্রুতায় পরিণত হলে পরে সেই মানুষের শত্রুত্ব হাত পার করে দেবে, সেটাও কিন্তু কোথাও লেখা নেই। বিশেষ করে একটা বাচ্চার ক্ষেত্রে, যে বাচ্চাটাকে কেন ফোন দেখতে দেওয়া হয়, বাচ্চাটাকে কেন কেউ শেখানো হয়, বাচ্চাটাকে আগেই নষ্ট হয়ে গেছে। বারবার কোনো বাচ্চাকে জীবনে সুপ্রতিষ্ঠিত যদি বাধা হয়ে দাঁড়ায়, বাবা হিসেবে তোমার কর্তব্য সেই বাধাটাকে ভেঙে তোড়ে শেষ করে দেওয়া, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে তুমি কখনোই ভুল করনি, আর ভুল করার জায়গা ছিল না। তুমি তোমার পিঠটা বাঁচিয়েছ, তুমি তোমার সাংসারিক জীবনটা বাঁচিয়েছ, তুমি তোমার মেয়ের ভবিষ্যৎ বাঁচাতে চেয়েছো। এখন কমেন্ট আসবে, প্রচুর কমেন্ট আমি পাচ্ছি, নেগেটিভ কমেন্ট। হ্যাঁ, আমি আমার ক্লাস হারিয়েছি, আমি অ্যাজ এ ক্রিয়েটার খারাপ হয়ে গেছি, আমি একে তাকে ফোন করে কথা বলছি। না, অত সময় আমার নেই একে তাকে ফোন করে একে তাকে থেকে খবর নিয়ে হ্যান করে ত্যান করে করার। একটা সংসার বাঁচানোর জন্য যদি মন্দিরা সোমনাথের পাশে দাঁড়ানোর জন্য আমি ভুল, তাহলে আমি ভুল মাথা পেতে নিতে মানে রাজি। মন্দিরা ভুল করেছে, যখন মন্দিরা ভুল করেছে তখন মন্দিরাকে আমরা ধুয়েছি। এখন ও সংসার করতে চাইছে, ওকে আমরা সংসার করার সুযোগটা দেব। ওকে সংসার করার সুযোগ দেওয়া মানে যদি এটা হয়ে যায় যে আমি আমার একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার হারাচ্ছি বা আমি আমার ক্লাসি ব্যাপারটা হারাচ্ছি, ঠিক আছে। একটা ছোট্ট মেয়েকে মা বাবার ছায়া দিতে চাইছি, তার মানে এটা যদি হয় যে আমি এডুকেটেড হয়ে কী করে ওই আধ্যাত্মিক স্বামী বা ওই কি মাতাল মন্দিরাকে সাহায্য করছি, তাহলে সেটাই ঠিক আছে। সাহায্য করার পেছনে কারণটাই হচ্ছে ওরা সংসারটা ভাঙেনি, ওরা সংসারটা ধরে রেখেছে, সংসার করতে চাইছে। সেখানে আরেকটা মানুষ দিনের পর ওকে খোঁচায়, সেই খোঁচাটা প্রথম দিকে সুইয়ের খোঁচা মনে হলো, শেষে কিন্তু একদম বড় ছুরি দিয়ে খোঁচা বলে মনে হয়। তখন সেই খোঁচানোর দিকে দূরে থাকার জন্য কেউ যে কিছু করে থাকে বা কিছু বলে থাকে, সেটা কোথাও কোনো রকম ভুল আমি দেখতে পাচ্ছি না দেখতে। না, আমি অন্ধ না। মন্দিরা যদি আবার কোনো কিছু ভুল নেক্সট টাইম আবার ভুল করে, তাহলে কি মন্দিরার এগেনস্ট টাইম ভিডিও করব? আগে ভুলটা করতে দাও। যদি মন্দিরা ভুল করে তারপর যদি ওকে সোমনাথ আবার মেনে নেয়, সাপোজ, দেখা যাবে যেখানে সোমনাথের কোনো আপত্তি নেই মন্দিরাকে ক্ষমা করতে, সেখানে আমরা কে মন্দিরাকে অসতী বলবো? আর এক একটা কথা, যে কথাটা অলরেডি হয়ে গেছে, মন্দারমণি থেকে ফেরার পর 19 মিনিটের কথা, আকাশের চাঁদ নিয়ে কথা, গাছের কি ঠাকুর ঘরের সামনে দাঁড়িয়ে কথা, সিঁদুর পরানোর কথা, এই কথাগুলি হয়ে গেছে। তারপরও সেই পুরনো কথা একবার না বারবার শতবার বলে থাকাটা সুস্থতার লক্ষণ? আর পরকে সাপোর্ট করিনি, কি করে পরকে সাপোর্ট করলো না? যেখানে মন্দিরা ম্যারিড, মন্দিরা ডিভোর্স নেয়নি, ডিভোর্স হয়নি, তারপরও মন্দিরা ওর সাথে কথা বলছে, মন্দিরাকে কনফারেন্সে কথা বলিয়ে দেওয়া হচ্ছে, মন্দিরা হোটেলে যাচ্ছে, শুধু ল্যাপটানো, সব কিছু বোঝা সত্ত্বেও, মন্দিরা ম্যারিড মেয়ে জানা সত্ত্বেও, যখন এইসব নোংরা কাজ করার সময় যদি কোনো মানুষ তার পাশে থাকে, তার হাত ধরে থাকে, তাকে কি সৎ বলা যায়? সে মানুষ সৎ? তাকে তখন বলা উচিত যে তুমি ওই সময় কেন পাশে ছিলে, তুমি ওই সময় কেন ঘরটাতে বসেছিলে, যে ঘরটার পাশের ঘরে ওরা দুজন কথা বলছিল। তোমার আত্মসম্মান বা মেরুদণ্ড কাহা ছিল? পিছিয়ে মেরুদণ্ডটা আমি এখানে দেখালাম, কোথায় ছিল? সেই প্রশ্নগুলি কেউ করছে না। হ্যাঁ, বারবার ও বলছে পরকে সাপোর্ট করতে। ও তো মন্দিরা যখন রিয়েল প্রেমে ছিল, কি বলবে এটাকে, ইলিসিট রিলেশনশিপে ছিল, তখন ওর পাশে দাঁড়িয়েছিল। একটা ম্যারিড মেয়েকে আমি একটা পরপুরুষের সাথে ফোন করতে সাহায্য করব, সো দ্যাট শি ক্যান ক্যারি হার টু রিলেশনশিপ, ও ওর প্রেম চালিয়ে যেতে পারে। সেটা কি কোনো ভদ্র ঘরের কাজ, না ভদ্র কাজ, না ভালো কাজ? উত্তরটা একটু দিও তো। সে জানে এই সম্পর্কটা ইলিসিট রিলেশনশিপ, অবৈধ। হ্যাঁ, তো সেখানে দাঁড়ানো সত্ত্বেও সে কি করে এই একটা ম্যারিড মেয়ে, একটা বাচ্চার মেয়েকে অন্য কোনো ছেলে হোক না সে তার প্রেমিক, ফোন করতে সাহায্য করছে? যদি না সে তার চ্যানেলের কথা ভেবে থাকে। সবটাই ছিল চ্যানেলের আপ ওঠানো। যখন হয় নাই, তখনই সমস্ত রাগটা গিয়ে পড়েছে মন্দিরের উপরে, সোমনাথের উপরে, এবং অবশ্যই বাচ্চাটার উপরে। তাই সোমনাথ একটা কথাই বলবো, কোনো রকম গিল্টি ফিলিংস রাখবে না, কোনো রকম রিগ্রেট রাখবে না। তুমি দুটো মানুষকে বাঁচানোর জন্য, তোমার পরিবারকে বাঁচানোর জন্য
সবচেয়ে বড় কথা, 6 বছর একটা শিশুর ভবিষ্যৎটা সুরক্ষা রাখার জন্য বাবা হিসাবে যে কথাগুলি তুমি বলেছো, যা কথাগুলি তুমি বলেছো তার জন্য তোমাকে রিগ্রেট করার কোনো দরকার নেই। তোমার মুখ দিয়ে ওই সময় ওই কথাগুলি বেরিয়ে এসেছে, রাগে দুঃখে ক্ষোভে, তাই তুমি বলেছো, এর বেশি কিচ্ছু না। তাই তুমি রিগ্রেট করো না। বাবার কর্তব্য করতে গিয়ে, স্বামীর কর্তব্য করতে গিয়ে, ছেলের কর্তব্য করতে গিয়ে তোমার যদি মনে হয় কখনো তোমার নৈতিক চরিত্রের কোনো, যেটা তুমি মানো না, সেটা তোমার কোনো পদস্থলন হয়, মেনে নেবে। এটা কারণ কোনো যে ভালো কিছু ছিল বলে তোমার এখানটা একটুখানি তুমি হিলে গেছো, এই কথা তোমাকে বলতে হয়েছে। কারণ যে যেই ফুলে মানে ইসে হয়, খুশি হয়, শিব যেই ফুলে খুশি হয়, ধুত্রা ফুল, কালী কিন্তু জবা ফুলে খুশি হয়, আবার সরস্বতী কিন্তু সাদা ফুল লাইক করে, লক্ষ্মী কিন্তু পদ্ম। যে যে ফুলে খুশি হয়, যে ঠাকুর, যে মানুষ যে ভাষাটা বোঝে, সে নিজেও তো এরকম ভাষা দিয়ে অনেক বড় কথা বলেছে, তাকে তুমি সেই ভাষাতে দিয়েছো। তুমি বলে তাতে আমি আমার অস্তিত্বটা হারালাম না, অস্তিত্ব হারালে না। অস্তিত্ব গড়ার জন্য, ভিত শক্ত করার জন্য তুমি যদি লড়াক্কু মন নিয়ে কথা বলতে আসো, সেখানে তুমি ভুল করনি। আমি আবার বলছি, সোমনাথের ভুল, মন্দিরের ভুল থেকে ভুলই বলবো অবশ্যই, যদি এটা ভিডিওতে দেখায়। কিন্তু কোনো মানুষ পুরনো কাসন্দ বা পুরনো কথা বা পুরনো ইমোশন টেনে এনে সেটাকেই খিচড়ি পাকায়, সেটাকে সমর্থন করা কোনো অবস্থাতেই আমার পক্ষে অ্যাটলিস্ট সম্ভব না। এইটুকুনি, ভালো থেকো। অ্যাগেন সোমনাথ, কোনো রকম রিগ্রেট করবে না। টিট ফর ট্যাট, ইটকে বদলে পাটকেল, এটা কমন থিং। তাই তোমার রিগ্রেট করার কোনো জায়গা নেই। তুমি তোমার মেয়ের ভবিষ্যৎ সুরক্ষা করার জন্য চেষ্টা করেছো, এটা বাবা হিসেবে কর্তব্য করেছো। এখানে তোমার ভুলের দূর দূর তো কিছু আমি দেখতে পাইনি। চলো, বাই।